আরে না না না, আমাকে ধরতে হবে না, অত বৃদ্ধ হয়নি এখনো। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের শাখায় লতায় পাতায় উদাসী মনের পায়। চমৎকার চমৎকার আমার দেশ, আমার গ্রাম। আচ্ছা, তোমরা এক কাজ করবে, চটপট করে ফ্রেশ হয়ে নেবে এবং খুব অল্প সময়ের ভিতরে শুটিংয়ে যেতে হবে। টাইম ফর ওয়ার্ক, ঠিক আছে? ওকে যাও, তোমরা ভিতরে যাও। আর আমার ব্যাগটা রাখো। জি স্যার। আমি একটু চারপাশটা একটু ঘুরে দেখে আসি, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। দেরি করবে না কিন্তু। ওকে মেয়ে, ওকে। আর মোর দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা স্যার। এই আমরা তো সব ধরনের শর্টই নিয়েছি, তাই না? তাহলে এই সবগুলি শর্ট একটা বিষয়ের উপর যদি আমরা নেই, কি বিষয়? এই যেমন ধরো ডকুমেন্টারি। গুড আইডিয়া। তাহলে চলো, স্যারের কাছ থেকে অনুমতি নেই। চল চল। হ্যাঁ, এই স্যার অনেকদিন পর গ্রামে এসেছে, দেখ স্যার ছেলে মানুষ হয়ে গেছে, গাছে উঠে বসে আছে। চুপ। স্যার স্যার আমরা তো সব শর্ট নিয়ে মোটামুটি প্র্যাকটিস করলাম, তো স্যার আমাদের হাতে তো প্রচুর সময় আছে, আমরা শর্টগুলি নিয়ে একটা ডকুমেন্টারি করলে কেমন হয়? ইটস গুড আইডিয়া, কিন্তু ডকুমেন্টারি করতে গেলে তো একটা সাবজেক্ট লাগবে। জি স্যার। তবে সাবজেক্টটা তোমাকে এই গ্রামের একটা ক্যারেক্টার নিয়েই হান্ট করতে হবে, তাই তো? জি স্যার। অলরাইট, তোমরা করতে পারো, কিন্তু গ্রাম তো, দেখো কাউকে ডিস্টার্ব করো না, এমন কিছু করবে না যাতে গ্রামের লোক বিরক্ত হয়, ঠিক আছে? জি। বি কেয়ারফুল, ওরা যাতে কিছুতেই বিরক্ত না হয়। জি। যাও। আচ্ছা স্যার। শোনো, মরু যদি বেটার ফিল করে ওকে সঙ্গে নিয়ে নিও। আচ্ছা স্যার। ঠিক আছে? ওকে। একটা জায়গা পাইছি, বসি। তোরা তো বেশ ভালোই বসে পড়ছিস। আই কিসেরে বসে? এই স্যার যে সাবজেক্টের কথা বললো, সাবজেক্ট কোথায় খুঁজে ভাই? মরি মরি দেখে যা। সুন্দর গরুতে। আচ্ছা, কি একটা রোমিও, রোমিওকে দেখলাম, জুলিয়েট সুন্দর রচনা। ওই যে দেখা যায়। এই গরমে ছোটবেলায় কত ইন্টারেস্টিং। এই তোরা দেখে যা, তোরা এদিকে আয়। কি? আরে তাড়াতাড়ি আয় না। জ্ঞানচো, আরে জ্ঞানচো। এই সাবজেক্টে আমরা এক্সপেরিমেন্ট করলে কেমন হয়? দেখ, এটা কোনো সাবজেক্ট হলো? এটা গ্রামের একটা সাধারণ প্রেমের ঘটনা। মামুন, এটা থেকে কিছু বেরিয়েও আসতে পারে, দারুণ হবে কিন্তু, তাই না? হ্যাঁ, ডান। ওকে, ডান। গাছের আবডালে থাইকা মাইয়া মানুষের গোসল করতে দেখুন তো, কুচরিত্রের মানুষের কাম। আমি কি হগল তেরি দেখি, খালি তোমারই মৃত্যুর প্রয়াস তোমার দেখতে চাই না, আমি কি করব? কেন আমারে কেন? আমি আপনার কেডা? তুমি আমার কি বুঝো না? কি বুঝায় কোন? তুমি আমার বউ, বিয়া করুম তোমার আমি। কোন মুরাদে বিয়া করবেন? না আছে চাকরি, না আছে আয়ের কোনো যোগান, বউ পালবেন কেমনে? তুমি যদি কথা দাও সব ব্যবস্থা হই, সয় সম্পত্তি তার কম নাই। সয় সম্পত্তি তো আর আপনার না, এগুলো তো আপনার বাজানের।
ওই ওইলো বাজানের যা আমারও তা তোমার রাজধানীর মতো বানায় রাখো। আপনি তো আমাকে সবই জানেন। বাজান মইরা গিয়া বিদিনে ফালাই দিল সংসারটারে। রূপালীপুর পড়ালেখা বন্ধ হয়ে গেল। ছোট ভাইটারে ভালো স্কুলে ভর্তি কইরা জমি জমা বেচা সব শেষ। 2 বেলা খাওয়ানো জুটে না, টিনে জম ধরছে। বৃষ্টি এলে ভাইসা যায় ঘর। মায়ের কান্দনা সহ্য হয় না। নিজের বিয়া ফিরাই দিয়া রূপালীবু চাকরি নিয়ে দেশ ছাড়ল। রুস্তম ভাই যদি আমাকে এই উপকারটা না করতো তাইলে এই গতিও হইতো না। রুস্তম ভাই আমারও ব্যবস্থা করছে। 2 বোনে এক লগে এক জায়গায় থাইকা চাকরি করলে মার কোনো চিন্তাও থাকবো না, আর 2 বোনের কামাই দিয়া আমাকে সংসারটা ভালোভাবে চলবো। এই জায়গায় তো আমার ডর। ডর? কিসের ডর? ও, আমি চলে যাবো হেডা? না সোনালি, তোমারে ভালোবাসি এই প্রাইমারি স্কুল থেকে। তোমার ভালো চাই, এই জন্য নিজের করে রাখতে চাই। রুস্তম ভাই মানুষ সুবিধার না। রূপালীপুরে কাজের কথা কইয়া কি না কি করতেছে কে জানে। আবার তুমিও যাইবা। রূপালীপুরে রুস্তম ভাই কি করব? বুবুরে তো বালা একটা চাকরি দিছে। গেছে সপ্তাহে আইছিল, কইয়া গেছে 2-1 দিনের মধ্যে আইসা বুবুর পয়লা মাসের বেতনটা দিয়া যাইব, আবার আমারও সঙ্গে করে লইয়া যাইব। আমার চাকরিও পাকা হয়েছে। কোথায় যেন খটকা আমার সোনালি। ঢাকায় গেল আর চাকরি হয়ে গেল। চাকরি এত সহজ? তয় আপনার কি চিন্তা? আজকাল নিত্যদিন শুনি খবরের কাগজে নারী পাচারের কথা। গ্রামের অভাবী মানুষের চাকরির লোভ দেখাইয়া এইভাবে নিয়ে যায়। কি করে? পাচার করে দেয়, মোটা টাকায় বেচা বিদেশে পাঠাইয়া দেয়। আল্লাহ না করুক। আপনি এসব কি অমঙ্গলের কথা কইতাছেন? আমার ভালোবাসায় পইরা আপনার উপরে বদ জিনের আসর পড়ছে। যান, বাইর যান। আপনাগো বাড়িতে তো আবার বিদ্যুৎ আছে। বাড়িতে যায়া ফ্যানের নিচে বইসা মাথাটারে একটু ঠান্ডা করেন, আর অন্য কাউরে ভালোবাসেন। খালা, ও খালা, কেডা? আমি রোস্তম খালা। রোস্তম? জি খালা। কেমন আছো বাবা? বাইসে ভালো। অনেক দোয়া করি। আসো বসো। বসো এখানে বসো। এসে খালা। এত সব ঝামেলার কি দরকার ছিল? আরো বড় ঝামেলা আছে খালা। কি ঝামেলা বাজান? রূপালীবু চিঠি পাঠাইছে। আমার রূপালী চিঠি? চিঠি পাঠাইছে আমার রূপালী? ও কেমন আছে বাজান? ভালো। ও আমাকে কথা মনে করে কাঁদতে না তো? আমার কান্দন তো নিত্যদিনের। চিঠিটা একটু পড়ে শোনাও বাজান। ওই তো সোনালি আইছে। কেমন আছেন রুস্তম ভাই? আমার বুঝান ভালো আছে তো? চিঠি পাঠাইছে রূপালীবু। খালারে পয়রা শোনাও, সব খবর পাইবা। খালা, রূপালীবুর গত মাসের বেতনের টাকা পুরো 5,000ই আছে। 5,000 টাকা পাঠাইছে? তবে তো শুরু, আগামী মাসে ডাবল পাইবেন। এই মাসে ওভারটাইম করে নাই তো। সোনালি, চিঠিটা একটু পড়ে শোনা তো, শুনি আমার মায়ে কি লেখছে। মা সালাম নিবেন। ওয়ালাইকুম। আল্লাহর রহমত আর রুস্তম ভাইয়ের চেষ্টায় খুব ভালো কাম পাইছি। মালিকটাও খুব ভালো, কামটাও সহজ। সবই আপনার দোয়া। খালি আপনার সোনালি আর রতনের কথা মনে পড়লে আমার খুব কান্দা পায়। এই মাসের বেতন থেকে রুস্তম ভাইয়ের কাছে 5,000 টাকা পাঠাইলাম। সামনের মাসে দরকার হইলে আরো বেশি টাকা পাঠামু।
রতনের পড়াশোনা আর প্রাইভেট পড়া যেন কোনো ক্রমে বন্ধ না হয়। আমার জন্য দোয়া করবেন, সংসারের সব অভাব যেন দূর করতে পারি। সোনালিরও চাকরি হয়েছে আমার কামের জায়গায়, ভালো বেতন, ওরেও পাঠাইয়া দিবেন। দুই বোন একলগে থাকলে আপনার চিন্তাটাও কমবো, আমারও ভালো লাগবো। আমার জন্য দোয়া করবেন। ইতি আপনার আদরের রূপালী। আমার সব সময় দোয়া করি। রুস্তম ভাই, আপনি একটু বসেন, আমি আইতাছি। আচ্ছা এই খালা খুশি তো? হ বাজান, খুব খুশি। তাইলে আজ আমি উঠি, রূপালীরে ভালো মন্দ খাওয়াইয়া রেডি করে রাখেন। কাল ওই বেলায় আমার সঙ্গে শহরে রওনা করব। ও তো রেডি আছে, খালি কয়খান আমার ওই মায়ের জন্য তেলের পিঠা বানায় দিব, খুব পছন্দ। যা খুশি দেন, কোনো অসুবিধা নাই। আসি খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ জরুরি তলব এলিকুম মারে। আজ আমি চইলা যাইতেছি শহরে, আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে কেমনে জানলো সে? রুস্তম ভাই শহর থেকে ফিরছে, কাল আমাকে বাড়ি আইছিল। বুবুজান 5,000 টাকা পাঠাইছে এই মাসের বেতন পাইয়া। শহরে নিজের খরচ বাদে 5,000 টাকা পাঠাইছে বাড়িতে। কি এমন চাকরি পাইছে রূপালীবু? অসম্ভব, আজগুবি। আমার মনের খটকা আরো শক্ত হইল। কেমনে বুঝায় কোক? রূপালীবুর নিচে চালান দিছে, এই 5,000-এর টোপ দিয়া তোমার নেওয়ানের ফিকিট আসছে। হের মনে ওই এক চিন্তা, নারী পাচার, বিদেশে চালান। রূপালীবু বালাই আছে, আমার কাছে চিঠি লিখছে। এই যে দেখো বুজানের চিঠি, আমারে যাওনের কথা লিখছে। পইরা দেখলে তোমার মনের খটকা দূর হয়ে যাইব। এই চিঠি যে রূপালীবু লেখছে তুমি কিভাবে বুঝলা? তয় এই চিঠি কাটা লিখবো? আমার মনের খটকা যদি ঠিক হয়, এই চিঠি ওরাই লেখছে। কেন ওরাই চিঠি লিখতে যাইব কেন? কি যে কও না। আচ্ছা, এটা যদি রূপালীবুর লেখা না হয় তাহলে তুমি বিশ্বাস করবা আমি যেটা কইছি সেটা সত্য? হ, তোমার কথা আমি বিশ্বাস করুম, কিন্তু ভাই কেমনে প্রমাণ করব এই চিঠি হ্যাঁ গই লেখা? আচ্ছা, রূপালীবুর হাতের লেখা কোনো কাগজ ঘরে নাই? বুবুর হ, বুবুর কয়টা নোট খাতা আলমারিতে আছে। ওইগুলা নিয়ে আসো, হাতের লেখা মিলাই দেখলে সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাইব। আচ্ছা, আমি এক্ষুনি যাই লই আইতাছি। হ্যাঁ যেন এইখান থেকে না যায়। এই আমরা কাকে ফলো করব, শফিক না সোনালি? এই তাড়াতাড়ি বল, আমরা কাকে ফলো করব? আমরা এখানেই থাকবো, কারণ সোনালি এখানেই আসবে। হ্যাঁ তাই তো। ওই যে সোনালি আসছে। এই সুজন, শর্ত শর্ত। ফাস্ট ফাস্ট। এই দেখো, কোনো মিল নেই। আমি যে কথা বলেছিলাম সব সত্যি আছে না? দেখো কোনো মিল নেই, কোনো কিছু মিল নেই।
তুমি সত্য। আমার কাছে এখন সব জটলা খুলে গেছে। অবুজের মতো আমি তর্ক করছি। কত বড় সর্বনাশের হাত থেকে তুমি আমারে মুক্তি দিছো, আর আমি তোমারে ভুল বুঝছি। কত মন্দ কথা কইছি, আমারে ক্ষমা করে দাও। এখন কি করবা? তোমার যতটুকু করার তুমি হের চাইতেও বেশি করছো। এবার আমারটা আমারে করতে দাও। দেহ এই অজাত রুস্তইমা শয়তানডারে আমি কি অবস্থা করি। অহন তুমিই কও কেমনে কি করুম। আমার আমার ইচ্ছা করতেছে ওই হারামজাদা শয়তানডারে নিজের হাতে কবর দিই, তাইলে আমার পরনটা ঠান্ডা হইব। রুস্তমর তো শাস্তি হইবই, লগে আমাকে রূপালী বুড়ো সারাই আনতে হইব। সব হইব, এখন আমার কথা শুনো। আচ্ছা, ওরা এখন কি করবে? ওরা যাই করুক, এই পরিস্থিতিতে আমাদের কিছু করার আছে। কিন্তু সেটা কি? রূপালীকে আমাদের উদ্ধার করতে হবে, গোটা চক্রটাকে আমাদের ধরিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? আমাদের একটা কাজ করতে হবে, থানায় খবর দিতে হবে। স্যার 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 একটা সাবজেক্ট খুঁজে পেয়েছি স্যার। গ্রামের অসহায় একটা গরিব মেয়ে, তাকে পাচারকারীরা তাদের কবলে নিয়ে নিয়েছে। বড় কি? তাহলে তো একটা কিছু করা দরকার। শোনো, তোমরা পুলিশে খবর দাও ইমিডিয়েটলি, আর তারপর নিজেরা একা না, গ্রামের লোকজনকে নিয়ে এটাকে প্রতিহত করবে। ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার আমরা উঠি। এই সংবাদটা তোর মারে দেওয়ানোর কি দরকার ছিল? শোনার পর থেকে সে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার তো কিছু কইবার পারতেছে না। আমার বোনটা যে কি হইব রে আল্লাহ। হরমজাদার বাচ্চা, হরমজাদা। আসো, ভেতরে আসো। সোনালি রেডি? হ, আমি রেডি। দেখেন তো আমার শহরে যাওয়ানোর সাহস গোছ ঠিক আছে কিনা। সব ঠিক আছে। চাচির মনটা খারাপ, সোনালি চলে যাবো তাই। ওর চিন্তা করেন কেন, 2 মাস পরে আবার ছুটিতে নিয়ে আসুম। রুস্তম ভাই, আমি চলে যাবো দেখা মার মনটা খুব খারাপ হয়ে গেছে। মায় নিত্যদিন আমার লাগি কানবো। আপনি একটা কাম করেন, রূপালীপুর ঠিকানাটা এই কাগজের মধ্যে লিখে দেন। আচ্ছা ঠিক আছে, দাও। মাই যখন অন্য কারো কাছ থেকে গিয়ে আসি, গিয়ে লেখা আমার কাছে পাঠাইব। রুস্তম ভাই, এই চিঠি আমার রূপালীবু লেখে নাই, এটা আপনি নিজের হাতে লিখে আনছেন। এই চিঠির হাতের লেখা আর এই ঠিকানা লেখা এক লেখা। এসব তুমি কি কইতেছো? এসব আমি কি কইতাছি? আপনি আমার কথা কিছুই বুঝেন নাই। কারণ আমি আপনার কোথায় যাচ্ছি? হারামজাদা বদমাশ! বদমাশ! ওর সাথে আদালতে হবে। এই আসছেন দেখে দেখে আপনার সাইড দেন। এই আসো। শফিক ভাই, আপনি আমাকে যে উপকার করলেন তা আমরা কোনো দিন শোধ দিতে পারুম না। বাজান, তুমি খুব ভালো মানুষ বাজান। তুমি আমার বড় মায়ের উদ্ধারের ব্যবস্থা করে দাও বাজান। আপনি কোনো চিন্তা করেন না, এইখানে আমার লগে শহরে কিছু লোকজন আছে, শহরে গিয়া রূপালীপুরে উদ্ধার করে আনো।